13 টাকা কিলোমিটার। লজ্জা করে। তোমরা জানো যে আমি এই বাইক র্যাপিডো করতাম, তো একটা টাইমের পরে আমি এখন 4 চাকায় চলে এসেছি। তো সেম কাজ আমি এখন এই 4 চাকাতে করি। এখন থেকে আমি এই কাজটা কন্টিনিউয়াস 4 চাকাতেই করব। তোমরা আমাকে আগে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, হ্যাঁ, যার ফলে আমার 300-র ওপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি আশা করব তোমরা এইভাবে আমাকে আবার সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যা বাজারের পরিস্থিতি সেটা তো কিছু বলার নেই। বাইকে প্রায় 4-5 বছর করার পরে গাড়ি কিনলাম, কিন্তু গাড়ি কেনার পরে মার্কেটের অবস্থা হচ্ছে এই অবস্থা। ঠিক আছে, 4 কিলোমিটারে 102 টাকা ভাড়া, 600 মিটার পিক আপ, পুরো লাল হয়ে আছে, 12টার সময় বেরিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, একটাই ভাড়া কেটেছি। এই যে দেখো, 2 কিলোমিটার পিক আপ, 15 কিলোমিটার যাবে। হ্যাঁ, তাও ওটা ঠিক আছে, কিন্তু পেট্রোলের দাম অনুযায়ী যা ভাড়া দিচ্ছে যেগুলো আগে 105 টাকাতেও দিত, আর এখন যা পরিস্থিতি সেই ভাড়াগুলো তো বাড়েনি, উল্টে আরও ভাড়া কমে গেছে। হ্যাঁ, সব কিছুরই অবস্থা খারাপ। সিএনজি থেকে শুরু করে পেট্রোল, গ্যাস, সব কিছুরই মানে একদমই খারাপ অবস্থা। জানি না এইভাবে কতদিন মার্কেটে কি হবে। একটা ভাড়া ঢুকেছে, 1 কিলোমিটার পিক আপ আর 2 কিলোমিটার ড্রপ আছে, অ্যাক্রোপলিস মল যাবে। এই যে পিক আপ। তো চলো কাজ করি, সারাদিনে কি কাজ করছি, কি হচ্ছে সেগুলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো। এই কাজই করতাম বাইকে, এখন এটা কাজ বাট চেঞ্জ হয়ে গেছে। 2 বছর হতে যায় আমি গাড়ি কিনেছি, কিন্তু গাড়ি কিনে খুব একটা যে আমার এখনও অবধি যে লাভ হয়েছে তা নয়, কিন্তু বাইকে প্রচুর কষ্ট হতো, বাইকের মতো কষ্ট 4 চাকাতে নেই, কিন্তু খরচাটা একটু বেশি, সেই তুলনায় ইনকাম এখন হচ্ছে না। 12টার সময় বেরিয়ে 2টো ভাড়া মেরেছি, তারপরে এখনও অবধি কোনো ভাড়া ঢুকছে না। কিছু ভাড়া ঢুকছে যেগুলো এতটা খারাপ যে কিছু বলার নেই। হ্যাঁ, এই যে র্যাপিডোতে কিছু ভাড়া ঢুকছে, উবেরে তো পুরো লাছে, কোনো ভাড়াই নেই। তবে 2-1টা ভাড়া ঢুকছে, সেগুলো একদম যাওয়ার মতো নয়। আর এখন যা সিচুয়েশন, আমাদের কলকাতায় যে অবস্থা, তেলের দাম 114 টাকা লিটার, তারপরেও মানুষ এত কমে যেতে চায়। আমি বুঝতে পারি না যে তাদের কি কোনো মনুষ্যত্ব জ্ঞান নেই, মানে সাধারণ মানুষের কথা বলছি, যারা গাড়িগুলোকে বুক করে তারা কি অন্ধ, দেখতে পায় না, মানে লজ্জা নেই? হ্যাঁ, মানে লজ্জা তো নেই, সত্যি লজ্জা নেই, কারণ এতটাই মার্কেটের খারাপ অবস্থা যে মানে যতটা পারবে কমিয়ে দেয়। ইন ড্রাইভে কিছু ভাড়া যদি আমি দেখাই, দেখো ইন ড্রাইভে যদি ভাড়া দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এই যে এই ভাড়াগুলো, কিন্তু এগুলো যাওয়ার মতো নয়। অনেকেই বলবে যে গাড়ি নিয়ে কেন বেরিয়েছো, কেন কাজ করছো। দেখো, এটা আমাদের কাজ, আমাদেরকে করতেই হবে, কিন্তু প্রবলেম সেখানে না। প্রবলেম হচ্ছে কিছু কিছু লোক আপনাদের মতন আছে, যাদের যদি ফ্রিতে নিয়ে যাওয়া হয় তারপরও তারা খুশি নয়, তারা স্যাটিসফ্যাকশান তাদেরকে কোনো রকমে কোনো দিক থেকে পাওয়া যাবে না। ঠিক আছে, কিছু ভাড়া উবেরে আসছিল, যেটা যদি এখন ঢোকে আমি তোমাদেরকে দেখাবো। 26 কিলোমিটারে 400 টাকা, আর 24 কিলোমিটারে 322 টাকা। হ্যাঁ, এবার সেটা আমি ক্যালকুলেট করে দেখলাম, তো সেটার ভাড়া ঢুকছে, মানে সেটা পার কিলোমিটার হচ্ছে 13 টাকা, যেখানে কিনা 10-12 টাকা বাইকে চায়। এবার সবার কাছেই, মানে সবার কাজেই খাটনিতে কষ্ট আছে, ঠিক আছে, সবার কাজেই কষ্ট আছে, কিন্তু তা বলে যে এত ভাড়া কম, কিছু বলার নেই। আমি এখন এখানে বসে আছি, এই যে ভাড়া এসছে 14 কিলোমিটারে
গাড়ির নিচ যাবে। 14 কিলোমিটার ভাড়া, আর ভাড়াতে যাচ্ছে 280 টাকা। এবারে